মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছিলাম, আমি ভাবছিলাম যে আমার যাওয়াটা কি ক্যান্সেল করব? থ্যাঙ্কস। আমার একটা বন্ধু ছিল, পরীক্ষার সময় একটানা পড়ার মাঝখানে সে আমাকে এরকম ম্যাসাজ করে দিত। আমি ওর মতো ভালো পারি না। কে সে? বিতস্তা? তোমাদের মেয়েদের থট প্রসেস খুব অদ্ভুত। যার নাম আমি ভুলে যাই তার নাম তুমি তোমার মনের মধ্যে রেখেছো জল জল করে। না, সে নয়, শব্বির। আমি ওকে নোটস করে দিতাম আর ও আমাকে ম্যাসাজ করে দিত। একেবারে দেওয়া নেওয়া সম্পর্ক। আরাম লাগছে? অনেকটা। আজ আর বেশি রাত জেগে পড়াশোনা করতে হবে না। মাঝে মাঝে এক একটা দিন একটু হালকা দেওয়া উচিত। ক্লাসের বাকিরা কিন্তু এই টিপস গুলো পাচ্ছে না। এগুলো এমন কিছু এক্সক্লুসিভ নয়, এখানে একটু কিছু থাকলে নিজে নিজেই বোঝা যায়। এনিওয়েজ, কফি খাবে? কড়া করে। আপনি বানাবেন আমার জন্য? এই, তুমি কি ভেবেছো আমি কফি বানাতে পারি না? আমি নিজের জন্য বানাতাম। হ্যালো, হ্যাঁ বলছি। ওকে, 15 টিকিট কনফার্ম হয়ে গেছে। ওকে, আমাকে পাঠিয়ে দিন, আমাকে ওখানে পাঠাতে হবে। থ্যাংক ইউ। মানে বলছিলাম যে আমার টিকিট কনফার্ম হয়ে গেছে। 15টি কনফার্ম। খুব ভালো। এত রাত হয়ে গেল, আমার ডিস্টার্ব হবে ভেবে স্রোত কি স্টাডিতে গিয়ে পড়ছে? আমার তো বেশ ঘুম পাচ্ছে। স্রোত শুতে আসবে কখন? রোজ রোজ এত রাত অবধি পড়লে তো শরীর খারাপ করবে। বললাম একদিন রেস্ট নিতে, শুনলো না। আমি থাকবো না, তখন কেউ এইভাবেই রাত জেগে পড়বে? তারপর পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়লে? না না, এটা ওকে বোঝাতে হবে। দরকারে এখন কিছুদিন টিউশনগুলো বন্ধ রেখে ওই টাইমটা নিজের পড়ার দিকে মন দিতে হবে। বাবা, আপনি এখনো জেগে? আজকের মতো পড়াশোনা শেষ হলো? তা আপনি এখনো কেন জেগে আছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। এমনি আমি এই বইটা পড়ছিলাম। ও, বুঝেছি। খুব বুঝেছো। আচ্ছা, আমি শুয়ে পড়লাম। গুড নাইট। লাইটগুলো আপনি অফ করে দেবেন তো? স্রোত, আমি একটা কথা ভাবছিলাম। না, মানে এটা আমার কর্তব্য মনে হচ্ছে। দেখো, হাজার হোক তুমি আমার স্টুডেন্ট, আর আমাদের বিয়ে হয়েছে। আমার তো একটা কর্তব্য আছে, দায়িত্ব বলে তো একটা ব্যাপার আছে। বলছি, এত বনিতা না করে আসল কথাটা বললেই হয়। আমার কাল সকালে ক্লাস আছে। আহা, বলছিলাম, আমি ভাবছিলাম যে আমার যাওয়াটা কি ক্যান্সেল করব?
ক্যান্সেল করবেন কেন? না মানে সামনেই তো তোমার ফাইনাল, আমি দুম করে চলে যাওয়াতে তোমার হয়তো মাইন্ডটা ডিস্টার্বড হবে, আর আমি ওখানে চলে গেলে হয়তো বিজি হয়ে পড়বো, রেগুলারলি কল করতে পারবো না, তোমার পড়াশোনার ব্যাপারে খোঁজ খবর নিতে পারবো না, তোমার পরীক্ষায় ক্ষতি হলে আমার খারাপ লাগবে। একেবারে না। আমার কথা ভেবে আপনাকে আপনার যাওয়া ক্যান্সেল করতে হবে না। তোমার কোনো প্রবলেম হবে না? না, আপনি থাকলে বেশি প্রবলেম হবে। মানে 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 আপনি চলে যাবেন, তারপরে ঘর স্টাডি সম্পূর্ণ আমার হয়ে যাবে। আমি আমার ইচ্ছে মতন বইপত্র ছড়িয়ে রাখতে পারবো, যতক্ষণ খুশি পড়তে পারবো। আর পড়াশোনায় হেল্প লাগলে? হেল্প লাগলে তো বাপি আছেই। বাপি আপনার থেকে অনেক ভালো টিচার। আর তাছাড়া কি? তাছাড়া আমার পরীক্ষা হয়ে গেলেই তো আমি ওই বাড়ি চলে যাব। তখন আপনার মতন আপনার এই ঘরও আমার থেকে স্বস্তি পাবে। ও বুঝেছি, সবটাই তোমার পড়াশোনার সুবিধার জন্য, তাই তো? এছাড়া এমনি কোনো তোমার অসুবিধা হবে না, আমাকে ছাড়া তুমি ভালোই থাকবে, তাই তো স্রোত? ঠিক আছে, থাকো, আমাকে ছাড়া তুমি ভালো থাকো, আমিও আর ফিরবো না। আমি কাউকে যেতেও বলিনি আর ফিরতেও বলিনি। এই কথাটার মানে কি? মানে বোঝাতে গেলে সারা জীবন কেটে যাবে। কিছু কিছু কথা নিজেই বুঝে নিতে হয়। আমার ঘুম পেয়েছে, আপনি লাইটগুলো অফ করে দেবেন। পুরোটা চাদর নেবে নাকি? আমার রাতে চাদর লাগে। লাগে তো এক্সট্রা চাদর নিয়ে শোন না কেন? আমি উঠতে পারছি না, এটা আমি নেব। আমি উঠতে পারছি না, ছাড়ো স্রোত, ছাড়ো। এটা আমার চাদর। চলে যাবেন স্যার? সত্যি চলে যাবেন? বলবে না? না, কিছুতেই আটকাবে না আমাকে স্রোত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।